আসসালামু আলাইকুম। আমরা তো জানি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বর্জ্যের কারণে বা অন্যান্য আরও সমস্যার কারণে প্রতি বছর প্রাকৃতিক পোনার যে অবক্ষয়, সামাজিকভাবে সেই পোনা বা প্রাকৃতিকভাবে পোনা বেড়ে ওঠার সুযোগ নাই, যার কারণে সরকারি উদ্যোগে প্রতি বছরই সেই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রতি বছর পোনা অবমুক্ত করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও আপনারা পোনা অবমুক্ত করছেন, এই বিষয়ে আমাদেরকে একটু কিছু বলবেন। কোথায় কতটুকু পোনা ছাড়তেছেন এবং কবে কবে কত তারিখে এটা করতেছেন? প্রতি বছরের ন্যায় এবছরও আমরা মৎস্য সপ্তাহ উপলক্ষে আউকপাড়া আদর্শ গ্রাম পুকুরে 30 কেজি, আঠুই খাস পুকুরে 30 কেজি, এইভাবে আমরা প্রতি বছর পোনা অবমুক্ত করে থাকি। উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনারা বিভিন্ন স্থানে পোনা অবমুক্ত করে থাকেন। এবছর মৎস্য কর্মকর্তা এবং আরও যারা আপনারা সংশ্লিষ্ট আছেন, সাধারণ জনগণের প্রতি মেসেজটা কি আপনাদের? আমরা এবছরও প্রায় 60টি স্পটে আমরা পোনা দিব। আপাতত আমরা 2-3টি স্পটে দিয়েছি। ওই সামনে আরও যেটি আছে এটা আমরা ডেট করে সেটা দেওয়া হবে, এখনও সেই তারিখ হয়নি। যে আরেকটা সর্বশেষ কথা, আমরা জানি আমরা মাছে ভাতে বাঙালি। বাংলাদেশের মানুষের মাছের চাহিদা পূরণ করার জন্য এই যে আপনাদের অক্লান্ত পরিশ্রম, এই যে আপনারা পোনা ছাড়তেছেন, এগুলো কি সবাই এই মাছ খেতে পারবে বা জনসাধারণের জন্য উন্মুক্ত কিনা? আমরা ছোটোকালে শুনেছিলাম মাছে ভাতে বাঙালি, কিন্তু এখন আর সেই প্রবাদরা শোনা যায় না। আমরা তাই মাছের আমিষ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন জলাশয়ে পোনা ছাড়ে থাকি এবং এটা সম্পূর্ণটা জনগণের জন্য এই পোনাটা ছাড়া হয়, আপনার ব্যক্তিগত না। সঠিক, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। পোনা দেখা যায় সাইজ কেমন দেখা যায়? এটা ব্যানার সহ তো বড়টা ভালো, কিন্তু ঘটনা হচ্ছে বড়টা পরিমাণে একটু ভাই একটু হাত লাগান, উদ্বোধন করেন। মাশাআল্লাহ, ধরেন ধরেন, উদ্বোধন করেন ধরে। এই জঙ্গলের লেগে যায় পারবো মাছে। পোনার সাইজ দেখছেন কেমন? ইডিয়ন খালি খাইব আর যারা দিব, এটি পাওয়া যায় না। পোনাটি দুর্বল হয়ে গেছে।